আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মতিচুর লাড্ডু বানাবো সুজি দিয়ে। এটা বেসন দিয়েও করা যায়, কিন্তু আমার সুজিটা বেশি ভালো লাগে। প্রথমে আমি 1 কাপ সুজি নিলাম। আমি কাপে মেপে করব। আর 1 কাপ হলো, যে কাপে সুজি নিয়েছি ওই মাপে আমি দুধ দেব। এক চিমটি লবণ দিয়ে দিলাম। মিষ্টি জিনিসটা একটু লবণ দিলে ব্যালেন্সটা ঠিক রাখা ভালো লাগে। আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। এটা আমি 10 মিনিট এভাবে রেখে দেবো সেট হওয়ার জন্য। এখন এই যে আমি ঢাকা দিয়ে রাখবো। এখন এই সুজিটা ফুলে উঠবে, সেট হয়ে যাবে। তারপরে আমি কীভাবে করি আপনাদের দেখাচ্ছি। এইভাবে আমি 10 মিনিট রেখে দেবো। এই যে বেটারটা যে 10 মিনিট রাখার পরে এই যে এইরকম হবে। এবার আমি ছোট ছোট বড়ার আকারে ভেজে নেব। হালকা একটু লাল করে ভাজতে হবে। মতিচুরের লাড্ডুটা আমার অনেক ফেভারিট। আর সুজি দিয়ে বানালে বেশি পছন্দ করি। বেসন দিয়েও করি, কিন্তু সুজিটাই আমার কাছে বেশি ভালো লাগে। একটু শাহি শাহি ফ্লেভার আসবে বলে আমি বাদামটা একটু ঘিতে ভেজে নেব। কালারটা এরকম হবে, এরকম লালচে কালারের, খুব বেশি কড়া হবে। এই যে আবার ভেজে ফেললাম। এই যে আমার সব ভাজা হয়ে গেছে। এইরকম হবে ভিতরটা, উপরে একটু ক্রিস্পি, ভিতরটা এরকম জুসি জুসি ভাব হবে। আমি এই যে সব ভেঙে নিচ্ছি। এখন ঠান্ডা হলে আমি ব্লেন্ডারে দেবো। এখন আমি কাজু বাদামগুলো একটু রোস্ট করে নেব, একটু ঘিতে একটু ভেজে নেব। এই যে বাদাম, ঘি দিয়ে বাদামটা, কাজু বাদাম আর পেস্তা বাদাম আমি ভেজে নিলাম। এই যে আমি জারের ভিতরে দিয়ে নিচ্ছি। এখন আমি ব্লেন্ড করব। খুব বেশি মিহি করা যাবে না, হালকাভাবে মিহি করতে হবে। এই যে এরকম দানা দানা ভাব থাকবে। ওই পাত্রের ভিতরে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। যে পাত্রে আমি সুজি মেপেছি ওইটার ভিতরে চিনি দিলাম 1 কাপ। ওই মাপেরই 1 কাপ পানি দেব। আর একটু ফুড কালার দিন। ফুড কালারটা অপশনাল, আপনারা দিলে দিতেও পারেন, না দিলেও সমস্যা নেই, কিন্তু কালারটা দিলে সুন্দর লাগবে। এবার একটু এলাচ পাউডার দিয়ে দেবো, ফ্লেভারটা ভালোর জন্য। এবার আমি অল্প করে ভেজে রাখা সুজিটা দিয়ে দিচ্ছি।
মিডিয়াম আছে থাকবে। আমি এই যে ঘি সহ ওই যে বাদামটা দিয়ে দিলাম। এটা পরে দিলেও দেওয়া যায়, কিন্তু আমি আগে দিই। আর একটু ঘি দিয়ে দিলাম শাহি ফ্লেভারের জন্য। এইরকম অবস্থায় আমি গ্যাসটা অফ করে দেবো। এরকম নরম থাকবে, ঠান্ডা হলে একটু শক্ত হয়ে যাবে। একটু কেওড়ার জল দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য। এবার অল্প অল্প করে গুঁড়ার দুধ ছিটাই দেবো, আর অনবরত নাড়তে থাকতে হবে। এই যে হালকা গরম আছে, আমি অল্প একটু মাওয়া দিছি, আর একটু হাতে ঘি লাগায় ভালো করে মেখে নিতে। হালকা গরম আছে এখন। মাওয়া আমি অল্প দিছি, দুধ দিলাম আর অল্প একটু মাওয়া দিছি। এই যে আমার মাখানোটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি লাড্ডুর আকারে বানাবো। হাতটা পরিষ্কার করে ধুয়ে নিলাম, হাতে একটু ঘি। আলহামদুলিল্লাহ, হয়ে গেছে আমার মতিচুরের লাড্ডু। আর দিল্লির লাড্ডুর মতন আমি এই যে সিলভার কালারের এটা দিয়ে দিচ্ছি। আমার এক কাপ সুজিতে আমার এতগুলো লাড্ডু হয়েছে। আপনারা এইভাবে বানাবেন, এটা অনেক সুস্বাদু। নিজের হাতে বানানো একটা মজাই বেশি। আমার বেসনের থেকে সুজিটাই বেশি ভালো লাগে। আপনারা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।